প্রথম স্যালাইন খাওয়াইছিলাম। প্রথম স্যালাইন যে খাওয়াইছিলাম তার মধ্যে ভুল হয়েছিল। তারপর ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কইছে যে হাফ কেজি বোতলের মধ্যে পানি গুলিয়া খাওয়াবার লেগে। ৯ মাস বয়সী শিশু রাফসান ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় অল্প পরিমাণ পানিতে ১ প্যাকেট স্যালাইন গুলিয়ে খাওয়ানোর কারণে কিডনি কার্যকারিতা হারিয়েছে শিশুটি, বলছিলেন তার মা রুবি আক্তার। এরপর ৩০ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ শিশুর মতো হাসপাতালে ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩৫০ শিশু ভর্তি হয়েছে। প্রায় আমাদের টোটাল যে অ্যাডমিশন ভর্তি তার প্রায় ৫০ ভাগের কাছাকাছি। ডায়রিয়ার বাচ্চাদের ক্ষেত্রে একটা অন্যতম কারণ হচ্ছে রোটাভাইরাল ডায়রিয়া। এটা একটা ভাইরাস জনিত, শীতের সাথে সাথে এটা শুরু হয়। আমরা এখানে কিছু রোগী পেয়ে থাকি। সেটা হচ্ছে অতিরিক্ত ঘন কনসেন্ট্রেটেড ওআরএস যে মাত্রায় গোলানোর কথা সায়েন্টিফিক্যালি বিজ্ঞানসম্মতভাবে আমরা বলি, তার চেয়ে বেশি লবণযুক্ত দ্রবণ যদি তৈরি করা হয় বাচ্চার ক্ষতি হয়ে যাবে। সেই বাচ্চাগুলো এমনকি জীবন নাশও ঘটতে পারে। এই ব্যাপারে আমি অভিভাবকদের পরামর্শ দিব একটু সতর্ক থাকার জন্য। আক্রান্ত শিশুরা রোটাভাইরাস জনিত ডায়রিয়ায় ভুগছেন কিনা সেটি জানতে নমুনা সংগ্রহ করে ICDDRBতে পাঠাচ্ছেন বলে জানান চিকিৎসকেরা। রোটাভাইরাল ডায়রিয়া আসলে যেটা আমরা প্রথমে বাচ্চাদের পেয়ে থাকি, যেটা তারা বাচ্চারা ডিহাইড্রেটেড থাকে, পানি স্বল্পতা থাকে। তো পানি স্বল্পতা কারো কারো অল্প থাকে, কারো কারো বেশি থাকে, আবার কারো কারো খুবই মারাত্মক ডায়রিয়া থাকে। তো এই ক্ষেত্রে হয় কি, বাচ্চার গার্জেনরা সঠিকভাবে স্যালাইনটা খাওয়াইতে পারে না। রোটাভাইরাল ডায়রিয়া যদি হয়, আপনি সঠিক নিয়মে ওট স্যালাইনটা বানায় খাওয়ান, আধা লিটার বোতলে ১ প্যাকেট স্যালাইন খাওয়ান। বারবার বাচ্চাকে খাবারের জন্য উৎসাহ দিন, যে কোনো রকমের খাবার দিন। অনেকে বলে যে এটা খাবো, ওটা, সব ধরনের খাবারই খাওয়া যাবে, কিন্তু অল্প অল্প করে বারবার খাওয়াতে হবে, বাচ্চা যাতে নেতি না পড়ে দুর্বল না হয়ে যায়।